দর্শক, পাহাড়ে নির্বাচনী আমেজের খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জোবাইর বাংলাদেশের সর্বশেষ সংসদীয় আসন পার্বত্য জেলা বান্দরবান। এখানেও আসলে নির্বাচনের যে আমেজ যে হাওয়া সেটা এখানে বইছে। আমরা দেখেছি এক পাহাড় থেকে অন্য পাহাড়গুলোতে আসলে প্রার্থীরা প্রচার প্রচারণা পরিচালনা শুরু করেছে। আমরা দেখেছি বান্দরবানের যে জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে সালসিং ফরুজ নিয়োজিত বান্দরবানের ইতিমধ্যে লামা, আলীকদম, নাইকনছড়ি, পাশাপাশি রুমা সহ বিভিন্ন ছোট ছোট যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো প্রচারণা শুরু করেছে। অন্যদিকে জামাত ইসলামী বাংলাদেশের নাইবে আমির অ্যাডভোকেট আবুল কালাম তিনিও কিন্তু আসলে বান্দরবানের নাইকনছড়ি, বাইশাটি, রুমা এবং সদরের বিভিন্ন অলিগলিগুলোতে তার উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন প্রচারণা আমার কাজ করছে। অন্যদিকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রিপন চক্রবর্তী যাকে প্রার্থী দেওয়া হয়েছে তার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রচারণা আমরা লক্ষ্য করিনি। পাশাপাশি নতুন দল এনসিপির পক্ষ থেকেও কিন্তু আসলে প্রচারণা দেখা যাচ্ছে না। গত কয়েকদিন আগে যেহেতু তাদের একটি আহ্বায়ক কমিটি দিচ্ছে সেটিকে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু পক্ষের মধ্যে আসলে বিরোধের কারণে এক পক্ষ তারা পদত্যাগ করেছে এবং অন্য পক্ষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা শহীদ মিনার খুলিয়ে তাদের নতুন কমিটি জানান দিয়েছে। অন্যদিকে সব মিলিয়ে পাহাড়ে মানুষের একটি আশা প্রত্যাশা ৩ সংসদীয় আসন বান্দরবানে যারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে এই সমস্ত প্রার্থীকে নির্বাচন করার কথা বলছে নতুন ভোটার এবং যারা স্থানীয় ভোটার রয়েছে তাদের সাথে। আমরা কথা বলছি প্রার্থীদের সাথে। প্রার্থীরা আমাদেরকে বেরিয়ে বলছে তারা বিজয়ের ব্যাপারে, যেমন এটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা একটি সংসদীয় আসন, এটি এবারে যেহেতু পারা নাই সেক্ষেত্রে নতুন যারা আছে তারা কিন্তু নিজের দলকে এই আসনটিকে উপহার দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ভোটারদের কাছে বিভিন্ন আশার বাণীগুলো শোনাচ্ছে। এবং প্রার্থীরা যেটি বলছে তারা বিএনপি প্রার্থীর সাথে কথা বলছে, তিনি বলছে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, যে আমাদের প্রার্থী বলছে শতভাগ আশাবাদী। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনকে সুস্থ এবং অবাধ করার জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে এবং নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে। আমরা নির্বাচন অফিসের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে ৩,১০,৭৩ জনের ভোটারের তারা বাইরে ইতিমধ্যে প্রস্তুত করেছে। নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি তাদের নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ে নির্বাচনী আমেজের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। যাচ্ছি পরের খবরে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।